ইতিহাসের গহীন অরণ্যে লুকিয়ে থাকা এক নীরব সাক্ষী বাবা আদম মসজিদ। 1483 সালে নির্মিত এই মসজিদ শুধু ইট পাথরের গাঁথুনি নয়, বরং ঐতিহ্যের গৌরব আর বিশ্বাসের প্রতীক। 6টি গম্বুজের নিচে দাঁড়িয়ে আজ ভেসে আসে প্রার্থনার ধ্বনি, আর দেওয়ালগুলো যেন ফিসফিস করে বলে, আমি যুগে যুগে দেখেছি রাজা, প্রজা আর সময়ের স্রোতকে। আজ এসে ট্রাভেল ব্লগ আমাদের নিয়ে এসেছে এই সুলতানি আমলের মহৎ স্থাপত্যে, যেখানে প্রতিটি শ্বাসে মিশে আছে ঐতিহ্যের সৌন্দর্য আর মুগ্ধতার অনন্ত স্পর্শ। বাবা আদম আসলেন অনেক অনেক আগে। এখান থেকে এই মসজিদের থেকে অন্তত মনে করেন 800 বছর আগে। তার মানে উনি ইয়েমেন থেকে আসছিলেন। আমরা এখন সেই বাবা আদম শাহর যে পুরাতন মসজিদ, তার নামে যে মসজিদ তৈরি করা হয়েছিল, সেই মসজিদে যাচ্ছি। চলুন আমরা আপনাদেরকে সেটা ঘুরে ঘুরে দেখাই এখানে কি রয়েছে। সেই মোগল আমলের স্থাপত্য চমৎকার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আসছি মুন্সিগঞ্জের কাজী কসবায় অবস্থিত বাবা আদম মসজিদে। এই মসজিদটি সেই সুলতানি আমলের, মোগল আমলের স্থাপত্য। চলুন আমরা এই মসজিদটি ঘুরে দেখি এবং এর ভিতরে গল্পটা আপনাদেরকে জানাই। দর্শক, এই যে দেখছেন বাবা আদম মসজিদ, কত চমৎকার এই মসজিদ। সেই মোগলি আমলের মসজিদের কারুকাজ এখনো আমাদের মন ছুঁয়ে যায় এবং মনোরম দৃশ্য, এবং সবচেয়ে মজার বিষয় ওই যে কারুকার্যগুলো এখনো কিন্তু স্পষ্ট রয়েছে। এবং আর একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে মোগলি আমলের যে মসজিদগুলো বা অবকাঠামোগুলো, এগুলো কিন্তু প্রায় অধিকাংশ ক্ষেত্রে মানে একই রকম, প্রায় ডিজাইনগুলো কিন্তু একই রকম হয়। ভিতরের ডিজাইনগুলো একটু পার্থক্য হলেও কিন্তু দেশের বাইরের কাঠামো এবং সাধারণত এই যে ভীমের কাঠামোগুলো কিন্তু দেখা যায় সেই একই রকমের। এবং আরেকটা মজার বিষয়, এই যে মসজিদটা রয়েছে, এই মসজিদে কিন্তু টোটাল 6টা গম্বুজ রয়েছে। এই 6টা গম্বুজ যে রয়েছে, এর কিন্তু কোনো রড ব্যবহার করা হয়নি। এই গম্বুজগুলো কিন্তু শুধুমাত্র ইট দিয়ে, পোড়া মাটি দিয়ে তৈরি করা হয়েছে। কি চমৎকার! এখানে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে মসজিদগুলো, যেগুলো এই মসজিদের ভিতরে এটার যে ওয়ালগুলো, এগুলো কিন্তু সব মোটা, এবং এর ওয়ালগুলো যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এর ওয়াল হচ্ছে মিনিমাম 4 ফিট চওড়া এবং চমৎকার সেই কারুকার্যগুলো। দর্শক, আমরা এখানে একজন স্থানীয় মন্ত্রীকে পেয়েছি। উনি এই মসজিদ সম্পর্কে অনেক তথ্য জানেন, তো ওনাকে ওনার কাছ থেকে আমরা তথ্যগুলো জানার চেষ্টা করি উনি কি জানেন। আমার জানা মতো আমি যতটুকু সামান্য কিছু লেখাপড়া পড়ছি, এর থেকে আমি যতটুকু জানি, এটা সম্বন্ধে আমার জানা ছিল। দিল্লি সম্রাট সুলতান আলাউদ্দিন খলজি সেনাপতি মালিক কাফুর, উনি ওনারে পাঠাইলেন নবাব, যেন আমাকে বাইকুল রাজা আমাকে কর দিতেছেন, তুমি যাও। উনি দরগা বাড়ি আসলেন, যেখানে মসজিদটা নির্মাণ করা হয়েছে, এইখানে এসে তাবু করলেন। তাবু করে খবর দিলেন, বাইকুল রাজার কাছে সংবাদ পাঠাইলেন। ওই আমলে ছিল সাদা ঘোড়া, সাদা পোশাক, সাদা সব কিছু, সাংবাদিক। উনি যাইয়া বলছেন, ওনারা পাই আমন্ত্রণ করে আপনার বাড়িতে নিয়েছে, রাজার কাছে নিয়েছে। রাজার কাছে যাওয়ার পরে উনি বললো, আমি আসতেছি, আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই। তো উনি ওইখান থেকে উপটুকুন নিয়ে এখানে আসলেন। ওই আমলে ছিল বড়, বিশাল বড় একটা প্লেট, তামার প্লেট, সেটা নিয়ে এখানে আসছিল। আচ্ছা, উনি বলছে, আমি
আপনি রাজাকে আমি বাসারে আমি কর দেবো, খাজনা দেবো। তখন এইখানে দেখলো কিছু কিছু মুসলমান খুব কম নামাজ পড়ে ওই মাঠে ঘাটে ওই জমিনের আতাকে। তখন মালিক কাপড় এখান থেকে চিঠি লেখলেন, আমি এখানে 6 মাস বিশ্রাম করবো, একটা মসজিদ নির্মাণ করার জন্য আমাকে সময় দেওয়া হোক। তখন উনি ওইখান থেকে রাজমিস্ত্রি যত কিছু লাগবে সম্পূর্ণ দিল্লি থেকে পাঠানো হয়েছে এখানে মসজিদ তৈরি করা হয়েছে। মসজিদ তৈরি করার জন্য উনি 6 মাস এখানে বিশ্রাম করছিলেন, এখানে ছিলেন। আর এই যে বাবা আদম, তিনি কিভাবে শহীদ হয়েছেন? বাবা আদম আসলেন অনেক অনেক আগে, এখান থেকে এই মসজিদের থেকে অন্তত মনে করেন 800 বছর আগে। তার মানে তার উনি ইয়েমেন থেকে আসছে। ওনার স্মৃতিচারণ হিসেবে মসজিদটা তৈরি করা হয়েছে। না, স্মৃতিচারণ কি এখানে হয়, ওনার চিহ্ন ছবি। ওনার এখানে ওনাকে উনি যে এখানে আপনার বলারি রাজার সাথে যুদ্ধ করে উনি যে এখানে শহীদ হয়েছেন, ওই চিহ্নটার সাথেই এই মাখানে মসজিদটা করা হয়েছে। বলাল শেখ রাজা বলালি সেনের সাথে যুদ্ধ করা হচ্ছিল আপনার হজরত আদম, সেখানে তিনি শহীদ হয়েছেন। এখানে শহীদ হয়েছে। আর তার এই স্মৃতিচারণ হিসেবে এখানে এই মসজিদটা করা হয়েছে। ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। বাবা আদম শাহ মসজিদ দেখলাম, যিনি এই অঞ্চলে ইসলাম প্রচার করতে এসে শহীদ হন, শাহাদাত বরণ করেন। তার নাম অনুসারে, তার স্বীকৃতি অনুসারে কিন্তু এই মসজিদটা তৈরি করা হয়। তখনকার সময় হিন্দু রাজা বল্লাল সেন ছিলেন। সেই বল্লাল সেনের সাথে তার একটা যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে এই বাবা আজম তিনি শাহাদাত বরণ করেন। আমরা তার মাজারে আসছি, এখন সেই মাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই সেই মাজার। এখানে যে ভিতরে যে এখন এটা তালাবদ্ধ, মানে এর ভিতরে যাওয়া যাচ্ছে না, বাট এর ভিতরে এই মানে কক্ষের ভিতরে আবার আলাদা করে আরেকটা রয়েছে। আদম শাহ তাকে কবরস্থান বলেছে, এখানে প্রবেশ নিষেধ। তো আমরা যতটুকু পারছি আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। এই সেই ব্যক্তি যিনি শুধু সেই আরব থেকে এসেছিলেন, ইয়েমেন থেকে এসেছিলেন এখানে ইসলাম প্রচার করার জন্য, এবং তার ইসলাম প্রচার করে তিনি এখানে শাহাদাত বরণ করেছেন এবং এই জায়গাটাই কিন্তু সে এখনো ঘুমিয়ে আছেন। এই চমৎকার। তো দর্শক, যখন আপনারা এখানে আসবেন, তো এই বাবা আদম শাহ তার কবরস্থান এটাও জিয়ারত করতে পারবেন। দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে ইতিহাস প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।